রাধে রাধে, জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আমাদের অনেকেই প্রশ্ন করে যে কেদারনাথ ধামে যাওয়ার জন্য কারা যেতে পারবে, কারা যেতে পারবে না, কিভাবে গেলাম, কতটা শ্বাসকষ্ট হয়েছিল, বিভিন্ন রকমের প্রশ্ন করে। সেই প্রশ্নগুলো আলাদা আলাদা করে উত্তর দেওয়ার সবসময় সময় হয় না। তাই কেদারনাথ ধাম যেতে গেলে বা চারধাম যেতে গেলে কী কী সাবধানতা অবলম্বন করবে সেটা আমি পরবর্তী সময়ে বলবো। আজকে আমি কেদারনাথ ধামটা কিভাবে সাবধানতা অবলম্বন করবে সেটা আমি বলবো। আর ধামে যাওয়ার যে পথের যে রাস্তা, সেই রাস্তাগুলো দর্শন করাবো। আর কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও। যদি উপকৃত হও তাহলে রাধে রাধে লিখো, আর অন্য কাউকে শেয়ারের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে যে কিভাবে যেতে হবে, কারা কারা যেতে পারবে, কাদের অসুবিধা হবে, কে কে নেবে, কে কী নেবে না, সবটাই তোমাদের জানিয়ে দেবো। যেই প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো, কারণ এই শেয়ারের মাধ্যমে অনেকেই যারা উপকৃত হবে, এই উপকৃতর মাধ্যমে যেই কৃপা, সেই সমস্ত কৃপা কিন্তু তোমরাও পেতে পারো। আর আমি যে বললাম যে বৈষ্ণব, শ্রী বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং প্রাবণেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রী বৈষ্ণবের চরণে আমার প্রণাম আর ভালোবাসা। আর বৈষ্ণব শ্রেষ্ঠ হলো আমাদের শিবশম্ভু, অর্থাৎ আমাদের ভোলানাথ। তিনি কৃপা যদি করেন তাহলেই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে খুব সহজেই পেতে পারি। তাই তার কৃপা অবশ্যই প্রয়োজন, আর তার কৃপা না হলে কিন্তু এই ধামে যাওয়া যায় না, কারণ এই পথ কিন্তু ভীষণই দুরূহ। এই জায়গায় ভগবান নিত্য নিরন্তর জপ করেন, ভগবানের প্রেমে আবিষ্ট হয়ে থাকেন, রাধারানীর চরণ সবসময় চিন্তন করেন এবং ভগবানও তাকে ভালোবাসেন, তার সঙ্গে সবসময় সংযুক্ত থাকেন। ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয়জন হলেন ভগবান শিবশম্ভু মা পার্বতী। তাই ভেদাভেদ করি আমরা মানুষে, কিন্তু তারা কিন্তু একই এবং আলাদা নয়, তারা মিলেমিশে এক হয়ে গিয়েছেন। তীর্থে যাওয়া আর ঘুরতে যাওয়া কিন্তু এক নয়। তীর্থে এইসব যাত্রা যদি ভগবানের কৃপার দ্বারা যাওয়া হয়, যে সকলেই যে যাচ্ছি প্রত্যেকেই তো কিছু না কিছু কৃপা এবং স্বীকৃতি রয়েছে যার দরুন যাওয়া যাচ্ছে, কিন্তু যার যেমন স্বীকৃতি, যার যেমন কৃপা রয়েছে, তার পথের যে যাত্রা বা যাচ্ছে যে কি হচ্ছে, তার সাথে কি ফিল হচ্ছে, কি অনুভব হচ্ছে, সেই সমস্ত কিছু ডিপেন্ড করছে। আর এই কেদারনাথ ধাম আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, তার জন্য মনে হয়েছে যে অর্থের একটু প্রয়োজন রয়েছে। যে যদি তোমরা কোনো বাবাজি, প্রভুজি বা কোনো ট্রাভেলারদের সাথে যেতে চাইছো, যে তারা যতটা টাকা নিচ্ছে তারপরেও নিজেদের কাছে বেশ কিছু টাকার প্রয়োজন, আর এইখানে যাওয়ার জন্য একটু শারীরিক সুস্থতার প্রয়োজন। আর যারা হাঁটতে পারো না, তারা যদি যেতে চাইছো হেঁটে, তাহলে কিন্তু অতি অবশ্যই 2-3 মাস আগের থেকে একটু হাঁটা প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে যাওয়ার জন্য, এই স্থানে যাওয়ার জন্য অনেকটা বেগ পেতে হয়, কারণ রাস্তাটা কিন্তু খুবই দুরূহ। রাস্তার মধ্যে প্রচুর পাথর দেওয়া এরকম কেটে কেটে সিঁড়ি করা রয়েছে, এবং সেই সিঁড়িতে ওপরে যে বরফ পড়ছে, ওয়েদার যখন তখন আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, কখনো তোমার স্নোফলস হচ্ছে, প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে, এবং সেই জলগুলো ওপর থেকে নিচের দিকে গড়িয়ে আসে, এবং যে রাস্তায় 1,60,000 ঘোড়া সরকারিভাবে ওঠানামা করছে, এবং ঘোড়ার উপরে তো প্রত্যেক যাত্রী যাচ্ছে, এবং হেঁটে যাওয়ার চেষ্টা করো, হেঁটে গেলে খুবই ভালো, কিন্তু সেই যে ঘোড়াগুলোর খুব কষ্ট হয়, এবং যাদের খুব হেভি ওয়েট তারা বারবার করে পড়ে যায়, রাস্তা ভীষণই খারাপ। ওই রাস্তার মধ্যে ঘোড়া টয়লেট করে ফেলছে, এবং ভীষণ পিচ্ছিল, ঘোড়ার পটি এগুলো বিভিন্ন রকম কিছু রয়েছে, যার দরুন পিচ্ছিল হয়ে যাচ্ছে পথ, ঘোড়াও পড়ে যাচ্ছে, এবং যারা যাত্রী তারাও কিন্তু ঘোড়ার ওপর থেকে পড়ে যাচ্ছে, এবং দুপাশে খাদ রয়েছে, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভগবানকে স্মরণ করতে করতে যেতে হবে। আর এই পথে যেতে গেলে রেনকোট অবশ্যই নিতে হবে, কারণ রেনকোট ছাড়া কিন্তু যাওয়া যাবে না। যদি ভুলে যাও, ওপরে কিন্তু পাওয়া সম্ভব নয়, ওপরে বিক্রি হয় না, পাওয়া যায় না খুব একটা, যতটুকু আমি দেখেছি।
আর রেনকোট নিয়ে যাওয়াটা খুবই প্রয়োজন, কারণ আবহাওয়া যখন তখনই পরিবর্তন হয়ে যাচ্ছে, যখন তখনই বৃষ্টি স্নোফল সেগুলো তো হচ্ছেই, তাই রেনকোট অবধি অবশ্যই নিয়ে যেতে হবে। কর্পূর নিয়ে যাওয়া দরকার আছে, অনেকের শ্বাসকষ্ট হতে পারে রাস্তা দিয়ে যেতে গেলে, কারণ ঘোড়ার যে পটি সেই পটির একটা মানে একটা গন্ধ এমন একটা উৎকট পরিবেশ তৈরি করে ফেলেছে যে শ্বাসকষ্ট হবে। এমনিও যেহেতু আবহাওয়াটার পরিবর্তন হয়ে যাচ্ছে, কখনো ঘুমট হয়ে যাচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, তাই শ্বাসকষ্টের একটা ভীষণই প্রবণতা রয়েছে, তাই শ্বাসকষ্ট হবে। তাই তোমরা সকলেই কিন্তু একটু কর্পূর বা অক্সিজেনের ছোট কিছু সিলিন্ডার পেলে নিয়ে যেও, তাহলে উপকার হবে। প্রায় 22 কিমি রয়েছে যাত্রা পথটা, আর একটু বেশিই আমার মনে হয়েছে। পথটা ভীষণই দুরূহ, যে ওখানে সাইডে লেখা রয়েছে 4 কিমি 5 কিমি বাকি, আদতে নয়। প্রায় যদি লেখা থাকে 4 কিমি বাকি, তাহলে ধরে নিতে হবে প্রায় 7 কিমি 6 কিমি বাকি রয়েছে। তাই সেখানে যে পাশে যে পাথরে লেখা আছে, এই লেখা দেখে ভ্রমিত হলে কিন্তু হবে না, কারণ যারা খুব আস্তে হাঁটছে তাদের তো অনেকটাই সময় লেগে যাচ্ছে। কার কেমন সময় লাগবে সেটা তার হাঁটার, তার শারীরিক পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। কিন্তু ভগবানের যদি কৃপা হয় তাহলে ওই যে বলে না, যার পা নেই সেও কেদারনাথ ধাম দর্শন করতে পারে। তাই এই জায়গায় গিয়ে যে আমার বিশেষ কৃপা হয়েছে, বিশেষ কৃপা ভগবান ঈশ্বর আমায় করেছে, সেটাও তোমরা জানতে চেয়েছো। সেই পরবর্তী ব্লগগুলোতে তোমাদের জন্য আমি দেব। আর সবসময় যেহেতু যেহেতু উঁচু রয়েছে, যেহেতু নিচ থেকে সমস্ত জিনিস ওটা উপর দিকে ওঠে, তাই জন্য ওখানে জলের দাম প্রচুরই বেশি, মোটামুটি অ্যাপ্রক্স 100 টাকা 80 টাকা 1 লিটার জল, এবং খাবারেরও প্রচুর দাম রয়েছে। একটা পরোটা প্রায় অলমোস্ট একটা দোকানে মোটামুটি 60-70 টাকা তো নিচ্ছেই, আলুর পরাঠা, এবং সমস্তটাই ভেজ নিরামিষ সব পাওয়া যায়, তাতে অসুবিধা হয় না। আর তোমরা যারা যাবে, হেঁটে যাচ্ছ বা এমনিই যাও, তোমরা গ্লুকন্ডির জল, ইলেকট্রনের জল অবশ্যই করে নিয়ে যেও, তাতে কিন্তু তোমাদের নিজেদের খুব উপকার পাবে তোমরা সেই কেদারনাথ ধামে যাওয়ার জন্য। আর একটু পোশাক নিয়ে নেবে বেশি করে, মানে যদি বাই চান্স ভিজে যায় তাহলে পোশাকটা কাজে লাগবে। জুতো ভিজে যায় অনেকের, এই জুতো ভিজে গেলে কিন্তু ভীষণ একটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অতি অবশ্যই তোমরা লাঠি নিয়ে নেবে, কারণ এই লাঠি কিন্তু ভীষণ উপকারে লাগে, এবং লাঠি ছাড়া কিন্তু প্রায় অলমোস্ট ওঠা সম্ভব নয়, কারণ ওপরে কিন্তু লাঠি পাবে না, তোমরা নিচ থেকেই সেই লাঠি ক্রয় করে তোমরা কিন্তু কিনে নিয়ে উপর দিকে যাবে। আর সব সময় চেষ্টা করবে যেন আমাদের আপনজন প্রিয়জন তারা কেউ যেন হারিয়ে না যায়, তাদের সবসময় সদা সর্বদা চোখে চোখে রাখার, যাতে একত্রিতভাবে উঠতে পারো, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। আর এত সুন্দর, এত প্রভুর কৃপা যে সেই সমস্ত স্থানে না গেলে বোঝা যায় না যে ভগবানের কৃপা কিভাবে রয়েছে। কিন্তু আমার মনে হয়েছে সেই সমস্ত স্থান এত পবিত্র, এত সুন্দর, যে সেখানে ভগবান বিরাজ করছে সেটা সত্যি বোঝা যায়। যদি মন পবিত্র হয় নির্মল দর্পণের মতো, তাহলে কিন্তু ভগবানের উপস্থিতি বোঝা যায়। আর সেখানে এত তিনি ভগবানের প্রেমে মাতোয়ারা হয়ে ডুবে রয়েছেন, মনে হয় যেন মানে আমরা যারা যাচ্ছি মনে হচ্ছে যেন আমরা তাকে ডিস্টার্ব করছি, তার সাথে ভগবানের যে মিলন, যে মিলনে যেন বাধা সৃষ্টি হচ্ছে। তাই তাণ্ডব করে সেই রাস্তাগুলি ভগবান শিবশম্ভু বন্ধ করে দেয়, যে না, সে একা নিরালায় যেন ভগবানের প্রেমে মাতোয়ারা হয়ে থাকতে পারে। আবার ভক্তদের দ্বারা কৃপা করে, ভক্তদের উপর কৃপা করে তিনি আবার ভক্তদেরও নিজেদের কাছে ডেকে নেয়। আর ভীষণই সুন্দর, ভীষণই ভালো। আর একটু বেশি করে টাকা নিয়ে যাওয়া ভালো। আর হেলিকপ্টারে যে ওঠার ব্যবস্থা রয়েছে সেটা আগের থেকে বুক করতে হয় অনেক আগে, কিন্তু ওয়েদার যেহেতু আবহাওয়া এতটাই পরিবর্তন হয়ে যায় যে আমার মনে হয়েছে যে হেলিকপ্টারে যাওয়াটা খুব একটা বাঞ্ছনীয় নয়, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভীষণই সম্ভাবনা রয়েছে। তাই হেঁটে যাওয়াটাই ভালো ভগবানের নাম স্মরণ করতে করতে। আর অল্প বয়সেই সব কিছু করা ভালো মনে হয়। যদি সকলে বলে যে বৃদ্ধকালে তীর্থ করতে হয়, আমার মনে হয় যে সেটা ঠিক নয়, অল্প বয়সেই তীর্থ করে নেওয়াটা ভালো, যখন হাত পা হাঁটু সমস্তটাই ঠিক থাকে। যদি ঈশ্বরের কৃপা হয়, কর্ম ভালো হয়, তাহলে অল্প বয়সে যেটা আমরা করি সেটা আমাদের সব সময় মনে থাকে। তাই একটু বেশি বয়স হয়ে গেলে আমার মনে হয়েছে এই কেদারনাথ ধাম যাত্রা না করাটাই শ্রেয়। তাই তোমরা সকলে চেষ্টা করবে যাতে ভগবানের ঈশ্বরিক যে উপলব্ধি সেটা অল্প বয়স থেকেই নিজের মধ্যে ফিল করার, এবং নিষ্কাম প্রেম দ্বারা তার সাথে যুক্ত হয়ে ভালো কর্ম করা। আর এই ভালো কর্ম করতে গিয়ে আমরা কি করব, আমরা ঈশ্বরের অনেক প্রিয়জন আপনজন হয়ে উঠব। ঠিক আছে? আর তোমরা ভালো থেকো। রাধে রাধে, জয় নিতাই।